আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আজকে সকালবেলা আলহামদুলিল্লাহ সকালে নামাজ কালাম শেষ করে নাস্তা করে একটু বাহিরে গিয়েছি, তারপর একটু কেনাকাটা করলাম। এই যে বড় মেয়েটার জন্য বাসায় পরার জন্য দুইটা জামার পিস নিলাম। দেখেন তো কেমন হয়েছে, কারণ সামনে যেহেতু গরম এসে পড়ছে, এই জন্য বাসায় পরার জন্য। কারণ একেবারে পুরা সব কেনাকাটা করতে গেলে শরীরের উপরে বেশি চাপ পড়ে, এই জন্য আমি মাঝে মাঝে আর কি যে অল্প অল্প করে কেনাকাটা করি সবসময়। তো এই তো শীতের চাদর, সবাই বলবেন শীত শেষ এখন আবার চাদর কিনে। এটা শীতের চাদর, যে কুশির চাদর যে বলে, দুইটা শীতের গায়ের চাদর কিনলাম, তারপর বিছনার চাদর কিনলাম। এই যে একটা আর এই যে আরেকটা। কারণ এটা কেনার কারণটা এটাই, একদম পুরা শীতে তখন দামটা বেশি থাকে। এখন শীত যেহেতু কমে গেছে, এই জন্য আমি সুযোগটা নিয়ে নিলাম, অল্প দামে একটু কিনে নিলাম, যে সামনে শীতে বেঁচে থাকলে তো ইনশাল্লাহ পরা যাবে। এই তো তারপর বিছানার জন্য চাদর বেডশিট কিনলাম। তিনটা বেডশিট নিয়েছি। তো দেখতেই থাকুন কি কি কিনলাম। তো আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ আপনাদের ছোট একটি উৎসাহ আর কমেন্টসে সুন্দর সুন্দর মতামত আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। তো এই যে লাল চাদরের পরে এই যে আরেকটা চাদর। তো সবার কাছে একটাই অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন, না টেনে। তো এই যে আরেকটা বেডশিট, কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলবেন। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, আর অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন। সবার কাছে আবারও এটাই অনুরোধ রইল। আর লাইক দিয়ে ভিডিওটা দেখার পর যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। শপিং শেষ করে পরে বাসায় এসে এই যে দুপুরের জন্য একটু রান্না করে নিলাম। বুঝতেই পারছেন শপিং করে আসার পর, বাহির থেকে আসার পর আসলে বাসায় একবার কাজকর্ম গুছায়া যাইতে হয়, আবার আসার পর তো এনার্জিটা একটু লস হয়ে যায়। তো পেটে তো দিতে হবে, তো এই জন্য পরে তাড়াতাড়ি একটু আবার রান্না করে নিলাম। বড় তেলাপিয়া মাছ টমেটো দিয়ে রান্না করে নিব। আজকে বেশি কিছু আর পরে করলাম না, যেহেতু শপিং থেকে আসার পর দেরি হয়ে গেছে। কারণ রান্না শেষ করে গোসল নামাজ শেষ করতে হবে, তারপর ইনশাল্লাহ খাওয়া দাওয়াটা করব।
তো এই যে টমেটো পেঁয়াজ, ভিডিওটা করার সময় কিভাবে যে ক্যামেরাটা ধরলাম, মোবাইলটা ধরলাম বুঝলাম না। এখন ভিডিও এডিট করতে যেয়ে দেখি ভিডিওটা লম্বা হয়ে গেছে। তো এই আর কি, বলি না ইউটিউব জার্নিটা একেবারেই নতুন, এই জন্য একটু উল্টাপাল্টা হয়ে যায়। কেউ প্লিজ হাসাহাসি করবেন না, নিজের মনে করে অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। প্রতিদিন যদি একই নিয়মে থাকে তাহলে তো আবার একই নিয়মের জিনিস দেখতে ভালো লাগে না। এই জন্য আজকে ভিডিওটা একটু লম্বা করে নিলাম, যে আমার আপু ভাইয়ারা একটু মজা পাবে। তাহলে যে ব্যাপার কি, আজকে ভিডিওটা এরকম লম্বা কেন, ব্যাপারটা হইলো এটা। ওই আর কি, নিজের ভুলটা আর কি স্বীকার করলাম না, বুঝছেন? ব্যাপারটা হইলো আমার এই। তো পেঁয়াজ টমেটো কষানোর পর হলুদ মরিচ রসুন বাটা জিরা বাটা সব দিয়ে মশলাটা আবার কষিয়ে তারপর মাছটা অ্যাড করে দিব। তো দেখতেই থাকুন। তা আবারও বলছি, আমার রান্না, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। কারণ এর মধ্যে আমার ছোট চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনাদের সাহায্যের জন্যই ভিডিওটা করার, সামনের দিকে অগ্রসর হওয়ার শরীরে আল্লাহ শক্তি দিচ্ছে। আপনারা যদি ভিডিওটা না দেখতেন, সুন্দর সুন্দর কমেন্টসে মতামত না দিতেন, আসলে সামনের দিকে আর অগ্রসর হওয়ার মন চাইতো না। আপনাদের উৎসাহের কারণে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত দিচ্ছি আরো। তো এই তো তরকারিটা, মাছটা এখন কষানো হচ্ছে। এই তো রান্নাটা কমপ্লিট। এখন গোসল নামাজ শেষ করে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিব। আল্লাহর নিয়ামত, আল্লাহ যাতে খাওয়ার তৌফিক দান করে। রান্না করছি দেখে যে খেতে পারবো তার কোনো গ্যারেন্টি নাই, আল্লাহ যদি তৌফিক দান না করে। তো এই যে নিয়ে নিলাম, বললাম না আজকে অন্য কোনো আইটেম আর করিনি। তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।